বেচারা রোহিত ষড়যন্ত্রটা বুঝতে পারছে না। ঝড় তুললেন প্রাক্তন। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার নিউ ইয়ার সিডনি টেস্ট ডে 1। জসপ্রীত বুমরা টসে শুধু জানান রোহিত নিজেকেই বিশ্রাম দিয়েছে। এতেই ক্ষুব্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় টিমে অপারেশন রোহিত অনেক আগেই শুরু হয়েছিল। তিনি অন্তত তাই মনে করেন। রোহিতকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলেও তার অনুমান। আর কি বলছেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সিডনি টেস্ট শুরু হওয়ার আগের দিনই চিত্রটা অনেকটা পরিষ্কার ছিল। অপেক্ষা ছিল একাদশ সামনে আসার। টসের পরই শিলমোহর। সিডনি টেস্টের একাদশে নেই রোহিত শর্মা। জসপ্রীত বুমরা টসে জানান রোহিত নিজেকে বিশ্রাম দিয়েছে। এতে ক্ষুব্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার। বর্ডার গাভাস্কার ট্রফির এই সংস্করণে 5 ইনিংসে 31 রান করেছেন রোহিত শর্মা। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। ভারতীয় টিমের অন্দরে ভাঙন। এই জল্পনা দীর্ঘ। তবে গত 2-3 দিনে পরিস্থিতি আরো জটিল হয়েছে। রোহিতের বিশ্রাম যেন প্রত্যাশিতই ছিল। বুমরা টসে আরো বলেন, আমাদের ক্যাপ্টেন এই ম্যাচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে। এর থেকেই পরিষ্কার আমাদের টিমে কতটা একতা রয়েছে। টিমের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। এই টিমে কেউ স্বার্থপর নয়, এটি তার উদাহরণ। টসে সঞ্চালক ছিলেন রবি শাস্ত্রী, ভারতীয় দলের প্রাক্তন কোচও। তিনি অবশ্য রোহিতকে নিয়ে বাড়তি কিছু জিজ্ঞেস করেননি বুমরাকে। আর এই ঘটনাকেই রহস্যজনক মনে করছেন আর এক প্রাক্তন সঞ্জয় মাঞ্জরেকার। স্টার স্পোর্টসে বলেন, রবির থেকে এমনটা খুবই রহস্যজনক। আমি অবাক হয়েছিলাম। ভারতীয় ক্রিকেটের এই ষড়যন্ত্রটা কিছুতেই বুঝে উঠতে পারিনি। ভারতীয় সংস্কৃতিরই সমস্যা। আমরা কাউকে বাদ দিতে হলে এত লুকোনোর চেষ্টা করি। সঞ্জয় আরো যোগ করেন, রোহিত শর্মা 62টি টেস্ট খেলেছে। সমর্থকরাই এই খেলাকে দুর্দান্ত করে তুলেছে। ওরা যখন দেখছে বুমরা টসে যাচ্ছেন, সমর্থকদের মাথায় প্রথম প্রশ্নটাই আসবে, রোহিত শর্মার কি হয়েছে? ও নিজে থেকে সরে দাঁড়িয়েছে? ওকে কি বাদ দেওয়া হয়েছে? টসে বুমরাকে জিজ্ঞেস করা হলো না। আমি টস পরিচালনা করেছি বেশ কয়েকবার। জিতে ব্যাটিং নয়, বোলিং নয়, আমার প্রথম প্রশ্নই হতো রোহিতকে নিয়ে। একই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লিখেছেন সঞ্জয় মাঞ্জরেকার। রোহিতকে নিয়ে তার বার্তা, রোহিত সেই একই রয়ে গেল। টিমের জন্য যেটা সঠিক সেটাই করলো। কিন্তু এর জন্য যে ষড়যন্ত্র চলছিল তা অনুমান করতে পারেনি। টসের সময় একবার জিজ্ঞেসও করা হলো না। রোহিত শর্মা বিশ্রাম নিয়েছেন এটা বিশ্বাস করা কঠিন, বারবার বলছেন। সঞ্জয়ের কথায় সরকারিভাবে বিষয়টা হলো রোহিত বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে। সমর্থকরা সেটা বিশ্বাস করবে? আরে রোহিত তো পার্থ টেস্টে খেলেনি, নিউজিল্যান্ড সিরিজের আগে, এমনকি ঘরোয়া ক্রিকেটেও না। সুতরাং এই টিমে সত্যিই যদি কারো বিশ্রামের প্রয়োজন পড়ে, সেটা ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরার। কারণ বুমরা প্রথম ম্যাচ থেকেই খেলে যাচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে বড় খবর। জানা গিয়েছে বিসিসিআই এর এক কর্তা গৌতম গম্ভীরের কাছে আবেদন করেছিলেন রোহিত শর্মাকে সিডনিতে অন্তত শেষ টেস্টে খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বোর্ড কর্তার সেই অনুরোধ নাকচ করে দেন কোচ গৌতম গম্ভীর। গম্ভীর নাকি সাফ জানিয়েছেন তার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখা ও বর্ডার গাভাস্কার সিরিজ বাঁচানো প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, লাগাতার ব্যাটিংয়ে অফ ফর্ম ও অধিনায়ক হিসাবে রোহিতের নানা সিদ্ধান্ত নিয়ে উঠেছিল প্রশ্ন। শেষ 6টি টেস্টে 5টি হার, অস্ট্রেলিয়ায় খেলা 3টি টেস্টে মোট 31 রান করেছেন রোহিত শর্মা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় ক্রিকেটে রোহিত অধ্যায় হয়তো শেষ হয়ে গেল। সিডনি টেস্টের পরই রোহিত শর্মা নিজের অবসর ঘোষণা করেন কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের কার কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।